হাসরের ময়দানে পালানোর মতো কোনো জায়গায় থাকবে না। এখন অনেক মানুষ আছে ইন্ডিয়া ফলাই রয়েছে, যেরকম ঠিক কিনা? এখন অনেক মানুষ নেপালে ফলাই রয়েছে। আমার এক বন্ধু নাম আদনান গাজী সাহেব বলছে, ভাই কুমিল্লা শহরের বড় বড় বাঘ ফাইল, নাম হলো ফাইল, নাম হইল অমুক, নাম হইল হবুক, সব দিকে নেপালের ভিতরে সব ফালাই রয়েছে, যেরকম ঠিক কিনা? ওই যে দুনি বাংলাদেশের ভিতরে মানুষের আঙ্গুল দিছিল, তোমার কারণে কত আল্লাহর বান্দারা রাতের বেলায় কোনো ঘুমাইতে পারে নাই, জোরে বলেন ঠিক কিনা? তোমার কারণে বৈধ স্ত্রী করে থাকার পরেও কত ভাইয়েরা স্ত্রীর সাথে রাত্রে ঘুম যেতে পারে নাই, কত ভাইয়ের গুলি করে মারছো। ওই 5 আগস্টের আগে কত ভাইয়ের পাখির মতো গুলি করে মারছো। প্রায় 250 ছেলের মতো রাজপথে পাখির মতো গুলি করে যারা মারছে, তাদের স্থান কোনোদিনে বাংলাদেশে হবে না, জোরে বলেন ঠিক কিনা? কারে কারে গুলি করে মারছিলা? কার চোখটি উফরাইয়া ফেলাইছিলা? কার গলার ভিতরে ফাঁসি দিছিলা? আমার আল্লাহর কাছে সবগুলা তোমার বিরুদ্ধে তোমার হাত তোমার পা সব সাক্ষী দিয়ে দিবে, জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ নয়, টোটাল বিশ্বের একটা রত্ন বলা হয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, জোরে বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীরে তোমরা ইমাম আবু হানিফার মতো জেলখানার ভিতরে বিষ প্রয়োগ করে তোমরা হত্যা করছিলা, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, যেদিন আল্লামা সাঈদীকে যেদিন হত্যা করা হয়, ডাগর ডাগর চোখ খোলা, এমনি তাকিয়ে রয়েছেন, একটা মুস্কি হাসি দিছেন, একটা মুস্কি হাসি দিয়া ডাগর ডাগর চোখে চাহিয়ে রয়েছেন। উনি তখনও জানতেন না যে ওনারা এই শত্রুরা এবং আবু হানিফার মতো তারে একটু পরে তারা বিষ প্রয়োগ তারা হত্যা করবে। তোমরা ইমাম আবু হানিফার মতো আমাদের সাঈদী সাহেবকে তোমরা বাংলাদেশে থাকতে দাও নাই, তাকে তোমরা কৌশলে হত্যা করেছো। আমার আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোরা করো ষড়যন্ত্র, আমি আল্লাহ করি কৌশল। তোমরা বাংলাদেশের ভিতরে তোমরা 15 বছর অত্যাচার করছো, এই বাংলাদেশের মাটিতে তোমাদের কোনো কবর হবে না, জোরে বলেন ঠিক কিনা? রান্দা পাত্রী খাইতে পারছে না, ও ঠিক কিনা বলেন? রান্দা পাত্রীও খাইতে পারছে না। আর তাকদিরুল ইয়ারুদ্দু, হোয়াট ইজ নটেড ক্যান টু বি বটেড, ভাগ্য লিখন যায় না খণ্ডন, ভাগ্য নাই, খাইতে পারছো না, জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জোরে আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا
محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله لا سبحان الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমার মুঠোয় সবে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো দিশা ভেবে না পাই কোনো দিশা কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم حاسبني حسابا يسيرا رب العالمين উদাসীনী হাফিজা মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের আল্লাহ অনেক অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাজিউল হারামাইন আল্লাহ কাবার হাজিদেরকে নিয়ে আল্লাহ মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে পর্দার আল্লাহর মা বোনদেরকে নিয়ে তোমার শাইনশা দরবারে হাত বাড়িয়ে দিলাম রব্বুল আলামিন আমাদের সবার হাত গুনি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা দুনিয়ার কোন ডাক্তার কবিরাজের কাছে হাত বাড়াই নাই দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত বাড়াই মনিব আমরা তোমার শাহী দরবারে হাত বাড়াইয়া বাড়াইয়া কান্দে দোয়া করি আল্লাহ আমাদের যাবজ্জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিও আল্লাহ আমরা গুনাহ করতে করতে সোনার জীবন নষ্ট করে ফেলেছি আল্লাহ আমাদের জীবনের কবিরা সগীরা শিরক জাহের বাতিন ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে বন্ধুর সাথে চলাফেরা করে কবিরা সগীরা আল্লাহ শিরক জাহের বাতিন আল্লাহ আমাদের জীবনের বেদাতি সহ অনেক গুনাহ রয়েছে আল্লাহ রব্বুল আলামিন তোমার নিজ গুণে আমাদের সবাইকে বেগুনা মাসুম বানায়া দাও আল্লাহ তুমি ছাড়া আর কোনো খোদা নাই তুমি ছাড়া হাত পাতার মতো আর কোনো জায়গা নাই আল্লাহ শুধু তোমার দরবারে হাত বাড়াইয়া বাড়াইয়া কান্দি আল্লাহ তুমি সারা কারো কাছে আল্লাহ করিব রহদন তুমি বিনে কে বুঝিবে মনের বেদন কোন আল্লাহ জীবনে মরণে আরো আল্লাহ কবর হাসরে আপনার মা বাপের রাইখো আল্লাহ তুমি দয়ার নজরে আর মরিয়া গিয়াছে যাদের মায়ো বাপ আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ দুনিয়ার গুনার কারণে কার আব্বা মার কবর জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে আল্লাহ দুনিয়ার গুনার কারণে কার আব্বা মার কবর জানি 99টা সাপে কামড়াইতেছে আল্লাহ আল্লাহ আব্বা আমার কবরে আযাব দিও কোন আল্লাহ আব্বা আমার কবরেতে আযাব দিও না আল্লাহ আব্বা আমার কবরেতে আযাব দিও না আল্লাহ আমরা হাত বাড়িয়েছি আল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ ভবিষ্যতের গুনাহ হইতে বাঁচবার মতো তৌফিক আমাদের সবাইকে দান করে দিও আল্লাহ আমার মা বোনরা আল্লাহ পর্দার ভিতরে পর্দার আড়াল থেকে আল্লাহ আমার সাথে আমিন আমিন বলে আল্লাহ আমাদের মা বোনদেরকে আবেদা সালেহা জাহাদা বানাইয়া দিও খাদিজার মতো বানাইয়া দিও মারিয়ামের মতো বানাইয়া দিও আসিয়ার মতো বানাইয়া দিও আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ যে মায়েরা স্বামী হারিয়েছেন আল্লাহ সবরে আখের করার তৌফিক দান করে দিও
আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করে দেও আল্লাহ। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সে পথের প্রতীক আমাদেরকে বানাইয়া দিও আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে আল্লাহ, কাল কিয়ামতের দিন এই মাহফিলকে সবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। উদাস গ্রামের ভিতরে যত মানুষ, যত মুসলমান ইমান নিয়ে কবর দেশে শাহিদ হয়ে গেছে আল্লাহ, সবার কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিও আল্লাহ। এলাকার ছেলেরা বিদেশি বিরাজ্যে আছে আল্লাহ, এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ কত বেলা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, গায়ে কাটলো আল্লাহ। সবার আল্লাহ পরিশ্রমগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই ভাইদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও আল্লাহ। বিদেশের মালিক, বিদেশের বাড়িতে মালিকের বন্ধু বানিয়ে দিও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিও আল্লাহ। এই এলাকার কত মানুষ এই মাহফিলের জন্য দান করলো আল্লাহ, আল্লাহ সবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা উদ্যোক্তা হলো আল্লাহ, আর যারা গায়ে খাটলো আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার ফয়সালার পরে আল্লাহ সবাইকে এক জান্নাতের মেহমান বানায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখির কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হাফেজ কারি জাহিদ একটু আগে তেলাওয়াত করলো, কেমন লাগলো আপনাদের কাছে বলেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? উনি কারি আহমদ বিন ইউসুফের ছাত্র, ওনার কাছে উনি ট্রেনিং নিয়ে থাকেন। সুযোগ পাইলে আমরা তাকে নিয়ে আসি। আল্লাহ যেন তার কণ্ঠে আরো ভালো ভালো ইসলামী গান এবং তেলাওয়াত শোনার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আজকে আমাদেরকে এই প্রোগ্রামে বসার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমেরিকার কয়েকটা রাজ্য যেখানে ফুরে ফুরে একবারে শেষ হয়ে গেছে, যে আমেরিকা মানুষদেরকে আগুনে জ্বালায়, বিশেষ করে আমাদের দেশও মাঝে মাঝে প্যাঁচ লাগায়, এই মানে টোটাল বিশ্বকে যে নিয়ন্ত্রণ করে, আজকে শক্ত হাতে আমার আল্লাহ আজকে আমেরিকাকে নিয়ন্ত্রণ করতেছেন। যারা এই যে দেখেন এই আমাদের ফিলিস্তিনে যারা আগুন লাগাই দিয়েছেন, এবং যারা অস্ত্র বহন করায়, এবং যারা অর্থ বহন করে, এবং যারা সৈন্য দিয়ে যারা সহযোগিতা, তার নাম হচ্ছে আমেরিকা। আজকে আমেরিকার বিশাল এক রাজ্য, প্রায় একটা বিভাগের মতো, পুরা বিভাগটা আগুনে জলে পুরো একবারে মেসাকার হয়ে যাচ্ছে। এই শক্তি কার? আল্লাহ। জোরে বলি কার? আল্লাহ। আল্লাহর শক্তি বিন্দু পরিমাণে কমে নাই, কিন্তু আমাদের শক্তি কমে যায়। এই যে মুরব্বী মানুষ, ওনারা মুরব্বী মানুষ, একসময় দাঁতও ছিল না, দাঁত উঠে গেছে, আবার দাঁত পরেও গেছে, আবার দাঁত উঠছে, এখন আমার দাঁত অনেকের নাই। দাড়ি ছিল না, দাড়ি উঠছে, কালো ছিল, আবার সাদা হয়ে গেছে। এই খেলাটা কার? আল্লাহ। জোরে বলি কার? তাহলে মানুষ এক জায়গায় স্টে করে না, কিন্তু আমার আল্লাহ এক জায়গায় কি আছে? স্টে আছে, অবস্থান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। উনি পর্যবেক্ষণ করছেন, উনি দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা সবাইকে পর্যবেক্ষণ করছেন, মানুষ কই যায়, কি করে, কই খায়, সব রেকর্ড করতেছেন আল্লাহ রাব্বুল। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে আল্লাহ করবে, জোরে আল্লাহ করে বলেন। এটা রাখেন না, আজকে সব বলে আছে। ইলেকশন সহজে হইতো না, রাখবেন কি লেগে? ইলেকশন দেরি হইতে সব বলে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন প্রত্যেক মানুষের গলদেহের ভিতরে এমন একটা পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন। একটা মানুষ কই যায়, কই খায়, কই বয়, কি করে, রাতের আধারে, গহীন আধারে, বনে এবং জঙ্গলে, সাগরের ভিতরে, সাগরের বাহিরে, একটা মানুষ কোন সময় কোন কাজটা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপন ক্যামেরার ভিতরে সবগুলা রেকর্ড করে রাখতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আগে শুনতে আল্লাহকে লিখে রাখে, ঠিক না? আগে শুনতেন আল্লাহ কি করে? কথা বলবেন। আগে শুনতেন আল্লাহ লিখে রাখে, কিন্তু রেকর্ড যে করে, এটা কি শুনছেন? নেই কথা বল না, শুনছেন? আর কথা বল, শুনছেন? আগে শুনতেন দুইজন ফেরেশতা, খালি এটা শুনছেন যে দুইজন ফেরেশতা, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছে। কথা বল, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছে। কেরামান কাতিবিন, শুনছেন এটা? রোজ হাশরের দিন, তাহিরের গানের, কি আমার না? কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো
বলবো রে আমি খাজাবো বললো ফাড়াই লইব কি তখন ঠিক কিনা বলেন ফাড়াই লইব তোরে এই কথা বলো এই কথাগুলো বললে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের গলদেহের ভিতরে এমন একটা পাওয়ারফুল ক্যামেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন হাসরের ময়দানে তুমি কি করো দুনিয়ার জীবনে কি করছিলা কই গেছিলা কি খাইছিলা কোন মানুষের গরু চুরি করছো কারে গুল্লি দিয়ে মারছো কার জমি দখল করছো আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো হাসরের ময়দানে খোলা কিতাবে সে তোমার কাছে প্রকাশ করে দিবেন সুবহানাল্লাহ পড়ে সব বলে দিবে তখন বলবেন আল্লাহ এই ভিডিওটা আমার না আমার গলা কাটতে ওনার গলাত লাগাই দিছে ফেসবুকে দেখছেন নি একজনের গলা কাটতে আরেকজনের গলার ভিতরে লাগাই দেয় দেখছেন নি কথা বলেন না দেখছেন তাইলে আপনি কবেন আল্লাহ এটা তো আমি না আমার গলা লাগাই দিয়েছে আমার গলা কেটে ওনার গলা লাগাই দিয়েছে এটা আমার নাম পাঠ করো তুমি তোমার কিতাব আজকে তোমার কিতাব বলে দিবে তুমি কি জান্নাতি না তুমি জাহান্নামী সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে হ্যাঁ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের সামনে একটা কিতাব এভাবে খুলে দিবেন পরে দিয়ে বলবেন রিড দা বুক কিতাবটা পড়ে দেখো আল্লাহ এটা তো আমার না এই কিতাবটাও আমার না কার কিতাব ওর নামটা হলো সুলেমানের আমার নাম হলো আব্দুল কুদ্দুসের নাম লাগাই দিছে যেরকম ঠিক কিনা হাসরের ময়দানে কিছু বিটলামি করার মতো মানুষ আছে নাকি নাই এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই ফেরেশতারা তার জবানের ভিতরে তালা দিয়া দাও তার জবানের ভিতরে একটা বড় তারা আল্লাহ লাগাই দিবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু না সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তার জবানের ভিতরে বড় একটা তালা লাগাই দেব এই হাসরের ময়দানে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে এই হাসরের ময়দানে তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত পা সাক্ষী দিয়ে দিবে ওই সময় বাঁচার মতো কোনো উপায় কোনো মানুষের থাকবে না জোরে বলেন ঠিক কি না এবার আল্লাহ কই আইনাল মাফাল কই যাবেন পালাবেন কই আইনাল মাফাল ফালাবি কোথায় হাসরের ময়দানে পালানোর মতো কোনো জায়গায় থাকবে না এখন অনেক মানুষ আছে ইন্ডিয়া ফলাই রয়েছে যেরকম ঠিক কিনা এখন অনেক মানুষ নেপালে ফলাই রয়েছে আমার এক বন্ধু নাম আদনান গাজী সাহেব বলছে ভাই কুমিল্লা শহরের বড় বড় বাঘ ফাইল নাম হলো ফাইল নাম হইল অমুক নাম হইল অমুক সব দিকে নেপালের ভিতরে সব ফালাই রয়েছে যেরকম ঠিক কিনা ওই যে দুনি বাংলাদেশের ভিতরে মানুষের আঙ্গুল দিছিল তোমার কারণে কত আল্লাহর বান্দারা রাতের বেলায় কোনো ঘুমাইতে পারে নাই জোরে বলেন ঠিক কি না তোমার কারণে বৈধ স্ত্রী করে থাকার পরেও কত ভাইরা স্ত্রীর সাথে রাত্রে ঘুম যেতে পারে নাই কত বাইরে গুলি করে মারছো ওই 5 আগস্টের আগে কত বাইরে পাখির মতো গুলি করে মারছো প্রায় 250 ছেলের মতো রাজপথে পাখির মতো গুলি করে যারা মারছে তাদের স্থান কোনোদিনে বাংলাদেশে হবে না জোরে বলেন ঠিক কিনা কারে কারে গুলি করে মারছিলা কার চোখটি উফরাইয়া ফেলাইছিলা কার গলার ভিতরে ফাঁসি দিছিলা আমার আল্লাহর কাছে সবগুলা তোমার বিরুদ্ধে তোমার হাত তোমার পা সব সাক্ষী দিয়ে দিবে জোরে বলেন ঠিক কিনা এই বাংলাদেশ না টোটাল বিশ্বের একটা রত্ন বলা হয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জোরে বলেন ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তোমরা ইমাম আবু হানিফার মতো জেলখানার ভিতরে বিষ প্রয়োগ করে তোমরা হত্যা করছিলা জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুরা যেদিন আল্লামা সাঈদীকে যেদিন হত্যা করা হয় ডাগর ডাগর চোখ খোলা এমনি তাকিয়ে রইছেন একটা মুস্কি হাসি দিছেন একটা মুস্কি হাসি দিয়া ডাগর ডাগর চোখে চাহিয়ে রইছেন উনি তখনও জানতেন না যে ওনারা এই শত্রুরা এবার আবু হানিফার মতো তারে একটু পরে তারা বিষ প্রয়োগ তারা হত্যা করবে তোমরা ইমাম আবু হানিফার মতো আমাদের সাঈদী সাহেবকে তোমরা বাংলাদেশে থাকতে দাও নাই তাকে তোমরা কৌশলে হত্যা করেছো আমার আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বলেন তোরা করো ষড়যন্ত্র আমি আল্লাহ করি কৌশল তোমরা বাংলাদেশের ভিতরে তোমরা 15 বছর অত্যাচার করছো এই বাংলাদেশের মাটিতে তোমাদের কোনো কবর হবে না জোরে বলেন ঠিক কিনা রান্দা পাত্রী খাইতে পারছে না ও ঠিক কিনা বলেন রান্দা পাত্রীও খাইতে পারছে না
আর তাকদিরুল ইয়ারুদ্দু হোয়াট ইজ নটেড ক্যান টু বি বটেড, ভাগ্য লিখন যায় না খণ্ডন, ভাগ্য নাই খাইতে পারছো না, জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট পাইতেছেন না? আসলে আর শুরু করি তাইলে আসল জায়গা থেকে, কি বলেন? ইনশাআল্লাহ যাই ইনশাআল্লাহ। আমি সূরা তহাতে কথা বলবো আজকে। সূরা তহা নাজিল হয়েছে যে সময়, আপনারা জানেন ইসলামের বড় একজন দুশমনের নাম ছিল হযরত ওমর। কি ছিলেন? হযরত ওমর। উনি রাসূল সাল্লামের যে সময় 40 থেকে 45 জন লোক যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ওই সময় ওমর নামে একজন বীর, তার মানে চলন এবং বলনে, কথা এবং দমকে অনেক মানুষরা ওই সময় ভয় পেত। মুসলমানদের ভিতরে একটা হালকা হালকা ভয় কাজ করছিল, কারণ মুসলমানদের কাছে অস্ত্র নাই, কি নাই, সংখ্যাটা কি দুর্বল, কম সংখ্যা, এবং তার কাছে অস্ত্র নাই এবং তার কাছে ভালো কোনো খাবারও নাই। আচ্ছা বলেন, যারা সরকারে থাকে, ইংলিশে বলা হয় মাইট ইজ রাইট, নাও কাম টু দ্য পয়েন্ট, জোরজার মূলত, তার কাছে আছে রাইফেল, আছে পিস্তল, একে 47, আছে ককটেল, আছে পুলিশ, আছে র্যাব, আছে সীতা, আছে সব। জরুরি ঠিক কিনা? তো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যারা, তারা সংখ্যায় কত? 40 জন। কয়জন? 40 জন। এই 40 জন লোক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 3 বছর আমার রাসূল গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও রাসূল, কম্বল আচ্ছন্নকারী ব্যক্তি, জেগে ওঠো, সাবধান করো। তুমি যদি ঘুমাই থাকো, ইসলামের কাজগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, যে এই কথাগুলা কে মানুষের কর্ণকুহরে বলবে? রাসূল, আপনি ঘুমাই থাকেন না, মক্কার বাজারে চলে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল বছর রাসূল কম্বল গাও দিয়া শীতের ভিতর ঘুমাইতে সবার মজা লাগে। জোরে বলেন ঠিক কি না? কম্বল শীতের ভিতরে বেশি মজা লাগে। আমার রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 3 বছর গোপনে গোপনে দাওয়াতি কাজ করছেন। সুযোগ পাইলে উনি বাহিরে একটু যায়, কিন্তু মানুষের কর্ণ করে দাওয়াতি কাজ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওমর যখন মক্কার কাবার সামনে দাঁড়াইয়া জোরে বলেন, নারে তাকবীর, হযরত ওমর যখন জোরে নারে তাকবীরের স্লোগান দিলেন, সকল কাফেরদের মনের ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেল। আহারে, আগে এই বাগদা ছিল আমার দলে, এখন চলে গেল মুহাম্মদের দলে। আমাদের দলটার ওজন কমে গেল, মুহাম্মদের দলের শক্তি বেড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছে, হুজুর, এখন আর গোপনে কোনো দাওয়াতি কাজ হবে না, এখন প্রকাশ্য দিবালোক হবে। আমরা একসময় বাংলাদেশের ভিতরে দীর্ঘ 16 বছর যারা আমরা ছিলাম গরজামের মতো, কি ছিলাম বোঝেন না? গরজামাই কি ছিলাম? আমরা ছিলাম গরজামাই। হ্যাঁ, গরজামাই ছিলাম। হ্যাঁ, গরজামের মধ্যে ছিলাম। আর তারা ছিল কি? মালিক ছিল। কি ছিল? মালিক ছিল। এখন আমরা সব, আমরা এখন কি? আমরা এখন সব, এখন আমাদের কাছে তোমরা যে ওই যে মনে করো তোমরা আসলে মানে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছিল, যাও সবাইকে ক্ষমা করে দিলাম, কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। এবং এই পর্যন্ত বিএনপি ওয়ালারাও তেমন কোনো প্রতিশোধ কারোর উপর নেয় নাই। তোমরা যেই পরিমাণ অত্যাচার অনাচার মানুষকে করছো, বিএনপি জামাতের মানুষের শিক্ষা নেয় নাই এবং শিক্ষা দেও নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন, প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করার পরে আরবের জমিনে দারুন নাদুয়া নামক একটা সংসদ ভবন ছিল। এই সংসদ ভবনের নেতা ছিল আবু জাহিল। কি নাম? আবু জাহিল চিনছেন? নেই? আমরা বারাতায় নাকি? তা আমরা বারাতায় চিনছেন কি? নাম শুনছেন? বলেন, কি শুনছেন? নাম শুনছেন। আবু জাহিল চিনবেন করতে গিয়ে আমরা তো চিনছি না। আমরা এই যে আমি
ডিসেম্বর 29 তারিখ এখান থেকে গেছে, তারে খুঁজিও না, পাই না, তার বাথরুমটা পাওয়া যায়। হাজি সাহেব কি কর, সৌদি আরবে গেলে তার বাথরুমটা পাওয়া যায়। কেউ যদি বাথরুম নাও ধরে আইসি রে আইসি দেখতেও যায়, একটু করতেও যায়, কি দেখো দেখতেও যায়, করতেও যায়। আল্লাহ তৌফিক দেব, বলেন আমিন। তার গুতারি আমাদের রাসূল জীবনে ঠান্ডা মাথায় ঘুমাইতে পারছে না, ঠিক কিনা বলেন? সুতরাং আবু জাহিল্লা যেখানে মারা গেছিল, বদরের বান্দর ওখানে গেছিল, মানুষে এক বড় বড় পাথর নিয়ে তার মাথার উপর মারে, বলে ফাইসিনা জীবিত মল্ল সুবিধা দেই না, দুইটা দিয়ে যায় না। আল্লাহ আকবার বলেন। আমার বন্ধুরা, আবু জাহেল দারুন নাদুয়া নামক এক সংসদ ভবনে আমার রাসূলকে হত্যা করার জন্য, বন্দী করার জন্য, দেশ থেকে তাড়ানোর জন্য 3টা সিদ্ধান্ত নিল। জোরে বলেন কয়টা? আবু জাহেল বলল, ওয়াইদা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লা ইয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক। আবু জাহেল দারুন নাদুয়া নামক সংসদ ভবনের ভিতরে 3টা সিদ্ধান্ত নিল। 1 নম্বর সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করা হবে। 2 নম্বর সিদ্ধান্ত হলো তাকে হত্যা করা হবে। 3 নম্বর সিদ্ধান্ত হলো সে যদি তার কাছ থেকে ফিরে না যায়, তাহলে তাকে দেশ থেকে তাকে বের করে দেওয়া হবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো তারে বন্দী করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলের সৈন্যরা বন্দীও করেছিল শিহাবী আবু তালিবের কারাগারে। আমার নবীজিরে 3টা বছর বন্দী করে রাখছিল। জোরে বলেন কয় বছর? এই শিহাবী আবু তালিবের কারাগারের ভিতরে আমার নবীজির তারা খানাও দেয় নাই, পানিও দেয় নাই, কত কষ্ট দিয়েছে সাহাবীরা। বলছে আল্লাহর নবীজি, এই শিহাবী আবু তালিবের কারাগারের ভিতরে সবচেয়ে বেশি যারা কষ্ট পায় তার নাম হলো শিশু। শিশুরা খাইতে পারে না, মা খাইতে পারে না, মা না খাওয়ার কারণে মায়ের বুকেও দুধ নাই, শিশুরও দুধ খাইতে পারে না। এরপরে সকল মায়েরা তাদের জিহ্বাগুলা বের করে দিতেন। ওই শিহাবী আবু তালিবের কারাগারের ভিতরে ওই বাচ্চাগুলা মায়ের জিহ্বাটা শুষে 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 জীবন ধারণ করতেন। এমনও সময় হতো আর জিহ্বার ভিতর আর পানি নাই, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। এরপরে এইভাবে কাঠের বড় বড় মশক ছিল। আমার রাসূল কাঠের মশকটাকে টুকরো টুকরো করলেন। টুকরা করার পর এতটুকু হলো। সকল সাহাবীদের মুখের ভিতরে 1 টুকরা করে এইভাবে এই মশকের টুকরাগুলা তাদের মুখের ভিতরে দিয়ে রাখতেন। এবার রাসূল বলতে, জিহ্বার নিচে দিয়ে রাখো, নাড়াচাড়া করো, একটু উপরে রস বের হবে, পানি বের হবে। এভাবে থেকে থেকে জীবন যাপন কাটাইছে মোট 3 বছর। জোরে বলেন কয় বছর? সাহাবীরা বলল, আল্লাহর নবীজি, শিহাবী আবু তালিবের কারাগারের ভিতরে এই 3টা বছরের ভিতরে না খাওয়ার কারণে ওইখানে গাছের পাতাও শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। হুজুর, আমরা স্বাভাবিক গতিতে আর পায়খানা করতে পারি না, আমাদের পায়খানাগুলো ছাগলের দানার মতো হয়ে গেছে। আল্লাহর নবীজি, রাসূল বলছেন, আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে আমার কাছে কিচ্ছু নাই, তবে তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাঁচিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল বলেন, الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ বলছেন, এই নবী যারা বল ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে আমাদের রবের নাম আল্লাহ, আরো জোরে আল্লাহ, হইল না রে আল্লাহ, আমাদের রবের নাম আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 3টা বিষয় দিয়ে সাহায্য করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর মালায়েকা ফেরেশতা, 2 নম্বরে ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করবেন। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভয়গুলো দূর করে দিবেন। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের টেনশনগুলো সব দূর করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলছে, ইস্তেকামত করো, ডোন্ট বি স্যাড, লা তাহজান, হতাশ হইও না, আমি আল্লাহ আছে না আমাদের পক্ষে। রাসূল যখন আপনার মক্কা থেকে মদিনা হিজরত করবেন, হিজরত করার সময় উনি যখন গারে সুরে যখন পাহাড়ের ভিতরে অবস্থান করলেন, আবু বকরকে হুজুর দেখে লাইছিল। আবু বকর বলছে, হুজুর দেখে লাইছে আমাদেরকে কাফেররা, ওই যে দেখেন না কাফেরের পা গুলো উপরে দেখা যায়। রাসূল বলছেন, ওরে আবু বকর, তুমি ভয় পেও না, ডরায়ও না, এখানে আমরা 2 জন না, আমরা এখানে 3 জন। জোরে বলি আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওরে আবু বকর, ভয় পেও না, ডরায়ও না,
এখানে আমরা দুজন না, আমাদের সাথে আমাদের কে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবু তালিবের কারাগারে যখন ছিলেন, হিশাম নামে একজন লোক, আরবের কুরাইশ বংশের খুব প্রভাবশালী একটা ব্যক্তি, জিজ্ঞাসা আবু জাহেল ঘটনা কি, মোহাম্মদ কোথায়? মোহাম্মদ রে হিশাম এই আমার এই কারাগারের ভিতরে 3 বছর বন্দী করে রাখছে, তার অন্যায় কি? অন্যায় হলে একটাই, সে বলে আল্লাহ আমার রব, আর সে নিজের রসুল দাবি করে। আমাদের গোত্রের ভিতরে পেছ লাগাই দিছে, ধর্মের উপরে রাসূল কালিমাইকা দিয়েছে, এই জন্য তারে বন্দী করে রাখছে আজকে প্রায় 3 বছর। জোরে বলেন কয় বছর? হিশাম বলল, তোমরা তো তারে মানে মোহাম্মদকে যে কারাগারে ঢুকে রাখছো, আমার স্বাক্ষর নিছো, এই রেজুলেশন লিখছো। রেজুলেশন বুঝছেন? যারা চাকরি করেন তারা রেজুলেশন, মসজিদের রেজুলেশন আছে, মাদ্রাসার রেজুলেশন, তোমরা তো রেজুলেশন লিখছো, রেজুলেশন আমার স্বাক্ষর আছে? কয় না, তোমার স্বাক্ষর নেই। তা আমার স্বাক্ষর নাই, আমি এত বড় কুরাইশ বংশের নেতা, তোমরা মোহাম্মদকে 3 বছর বন্দী করে রাখছো, দেখি তোমাদের রেজুলেশন কোথায়? ওই রেজুলেশন কাবা ঘরের ভিতরে পাথর দিয়ে আমার ছাপা দিয়ে রাখছে। হিশাম বলল, আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলেন না, আল্লাহ যদি কথা না বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, মুহাম্মদ নিজের কথা বানায় মানে বলেন না। আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকো, রেজুলেশনের ভিতরে কি সিদ্ধান্ত নিছো? আমরা রেজুলেশনের ভিতরে সিদ্ধান্ত নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন হিশামের কারাগার থেকে আর কোনোদিন বের হতে পারবে না। হিশাম বলল, না, তোমরা যদি লিখে থাকো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত এখান থেকে বের হতে পারবে না, উনি সত্য নবী, যিনি জীবনে কোনোদিন বানিয়ে মেরে কথা বলেন না। আমি হিশাম বলছি, আমি কাবা শরীফে আমি এই মুহূর্তে ঢুকবো, কাবা শরীফে আমি ঢুকে দেখবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়ে থাকে, রেজুলেশনের ভিতরে একটা লেখাও নাই, রেজুলেশনটা সাদা হয়ে গেছে। হিশাম রেজুলেশনটা কাবা শরীফের দরজাটা খুললেন, দরজা খোলার পরে রেজুলেশন নেবে উল্টিয়ে দেখলেন, রেজুলেশনটা একবারে ব্ল্যাঙ্ক, একবারে সাদা, রেজুলেশনের ভিতরে একটা লেখাও নাই। আল্লাহর নবী যে আল্লাহর উপর ভরসা করার কারণে রেজুলেশনের সকল লেখাগুলো সাদা হয়ে গেছে। আল্লাহর উপর ভরসা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের বেশে শিহাবে আবু তালিবের কারাগার থেকে মুক্ত আকাশে আবার বসবাস শুরু করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ দেয়, কি বলেন, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর উপর কোনো মানুষ ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই কোনো সিস্টেম আল্লাহ তাদেরকে কি করেন, বাঁচিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব, দমে দমে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার, আল্লাহ আমার রব, দমে দমে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আমার কষ্ট পাইতেছেন? জোরে বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় বন্ধুরা, আমি বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় একজন সৈনিকের নাম হযরত ওমর। কি নাম? হযরত ওমর। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার সময়, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি প্রতিমধ্যে মানে ওই যে সে মানে এই যা বলা হয় দারুন নাদওয়া নামক জায়গার ভিতরে সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আনতে হবে। ওমর নাঙ্গে তরবারি নিয়ে রওনা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা আনবেন। প্রতিমধ্যে একজন লোক, এই ওমর কই যাও? মুহাম্মদের কল্লা নিয়ে আসবো। কোনা যাই লাভ নাই, তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি আবু সাঈদ ইতিমধ্যে মুহাম্মদের হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওমর বললেন, না, মুহাম্মদের মাথা আমি আনবো না, আগে আমি আমার গর্তারে সামলাই। ওনার বোন ফাতেমা যেখানে থেকে, সাঈদ যেখানে থেকে এখানে চলে গেলেন, দরজার ভিতরে আঘাত করলেন, ওরে আবু সাঈদ, ওরে বোন ফাতেমা, দরজাটা খোল। দরজা খোলা হলো, জিজ্ঞেস করলো তোমরা কি পড়ো? উনি কাদের কাছে নিয়ে দেখলেন উনি সূরা তাহা, তার বোন এবং ভগ্নিপতি সুন্দর করে সূরা তাহা তেলাওয়াত করতেছেন। ওমর ঘরের ভিতরে ঢুকলেন, জিদ্রা সামলাইতে পারলেন না, জনমানের মতো বোন জামাই সাঈদকে পিটাইলেন, বোনকেও খুব পিটাইলেন। ফিরতে ফিরতে বোনের কানে দিয়ে রক্ত চলে আসলো, নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত চলে আসলো। হযরত ওমর বোনের রক্ত এবং ভগ্নিপতি রক্ত দেখে থরথর করে কাঁপতে শুরু করে দিল। ওমর বললেন, ফাতেমা কি জানি পড়তেছিল, আমার একটু শোনা। ফাতেমা কয়, ওরে ভাই আমার,
তুমি নাপাক, তুমি হচ্ছে কাফের। কোন কাফের কানের ভিতরে কোরআনের আওয়াজ বুঝতে পারে না। যতক্ষণ পর্যন্ত গোসল না করবা, পবিত্র না হবা, ততক্ষণ পর্যন্ত কোরআনের আওয়াজ তোমার আমি শোনাইতে পারবো না। হযরত ওমর সুন্দর করে ওযু করলেন, ওযু করার পরে বললেন, বোন গো একটু শোনা। তাহা সুন্দর করে শোনানো হলো, বলল বোন, এত সুন্দর কোরআন, এত সুন্দর মনে, এত সুন্দর লাগলো, এত পড়তে এত মায়া লাগলো, আমার হচ্ছে নিয়ে চল নবীজির কাছে। আমি নবীজির হাতে হাত রেখে নাঙ্গা তরবারি নবীজির হাতে দিয়ে তার হাতে আমি বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল বলেছেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেছেন, যে সমস্ত মানুষেরা কোরআনের জিকির থেকে যে সমস্ত মানুষেরা দূরে সরে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তারে শাস্তি দিবেন মোট 3টা। জোরে বলেন কয়টা? ওয়ামান আরাদা আন যিকরি, মানে যে সমস্ত মানুষের জিকির, কোরআনের জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যে সমস্ত মানুষের দূরে সরে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়া এবং আখিরাতে শাস্তি দিবেন কয়টা? জিকির আছে নাকি নাই? মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জানে, গলার মালা বনাইয়া ধীরে ধীরে টানে। আছে না নাই? শরীরে গরম হয়, শরীরে গরম হয় না? মুর্শিদ আমার হুজুরিশা কিসা বুঝো না? মুর্শিদ আমার কেল্লা কেল্লা আইলা আয়া আয়া খায়া গেলা রে কেল্লা আয়া। জোরে কোন ঠিক কি না? জিকির না ফিকির? মালার দান্দা। জোরে কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল বলেছেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলে, যে সমস্ত মানুষের কোরআন পড়বে না, এরকম মানুষ আজকের মাহফিলে একজনও নাই। কোরআন পড়ে না, আছে না নাই? আছে না? পড়লে না পড়তে পারেও তো অনেক, আছে না নাই? পারে না, ঠিক কিনা বলেন? ফারসান না গেরে আগে যে কামটা করছি তুমি হইলে বুঝলো, হইলে হুজুর আজায় রাখা কই না, আছে না কি নাই? এরকম কিন্তু অনেকে আছে, হুজুর তুই বুঝলা গীতা আও আলেম আলে মই যে একটা অবস্থা আমার গেছে, তুমি তো আজায় রাখো, তুই বুঝলা গীতা, ঠিক কিনা? পারিনি কোরআন পড়ানা, জীবনের ভিতরে একবারও কোরআন পড়তে পারো যদি বলো হুজুর, যদি বলে চাচা তাব্বা দিয়ে দা সূরা পারনি কফারি আবিলাহাবু আলফু মালহু ওয়া মা কাসা, ঠিক কিনা বলেন? কুরাদের না আছে, মালিকের মানা আছে, এলাহির মানা আছে, সব না আছে। গাইরুল মাহদুব আলাই বলে ডলিং, ঠিক কিনা বলেন? কালা কিছু সৈয়দপুরে আজান দেয়, ডাঙ্গুল সৈফুল্লাহ আজান দেয়, হাই আল্লাহ সাল্লাহ আল্লাহ এরকম করে। ভাই এমনি আজান তো করে 300 টাকা বেতন, আজান ভালো হইলে কত হইব? বেতন কত? আজান ভালো হইলে কত হইব? 300 টাকা বেতন। আর আমরা হুজুরে যদি বলে আমি আসো, এই মুরব্বীরা কইলো, তা আমারও সব কইলো হুজুর, এই জাহিদ হুজুরে কইলো আইন না সহি করে কোরআন তেলাওয়াত করমু, টাকা লাগবে না, আইতে রাজি না, ঠিক না বলেন? পড়বে না তো, কিন্তু নিজের ছেলেরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, ইংরেজি পড়ায় 5,000 টাকা বা সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন, তার টাকার কোনো অভাব হয় না। জোরে বলেন ঠিক কি না? কোরআন পড়তে গেলে মজা লাগে না, খালি মানে সমস্যা। আমি আগের দিনে দেখতাম এই শীতকালের ভিতরে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে গোসল করে বরুই গাছের নিচে, সিম গাছের নিচে বসে বসে সুন্দর করে করে মহিলারা কোরআন তেলাওয়াত করতে। জোরে বলেন ঠিক কিনা? আর পুরুষেরা মসজিদের কোণার বিষে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো। আর এখন নাম হলো ফেসবুক, কোন বুক, হুজুর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, ফোন দেখ হুজুর এখন এই জামাইও এমনি তাই, আমি এমনি তাই, উনিও ঠেলে আমিও ঠেলি, ঠেলতে আপনার ঘুম হয়েছে গিয়া। স্বামী স্ত্রীর মহাব্বত বলতে একটা জিনিস শেষ হয়ে গেছে গিয়া। জোরে কোন ঠিক কিনা বলেন? রাতকেও ঠেলে, ফোলাহনও ঠেলে, ফোলানের বাপও ঠেলে, মাও ঠেলে, কথা কোন ঠিক কিনা বলেন? ফেসবুক চালানোর সময় হয়, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় হয় না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। সামনে না শুধু সবাই ঠেলে, হুজুরও ঠেলে, যে হুজুর অন্ধ এই নিয়ে সব ফাঁকুরা ঠেলে, ঠিক কিনা বলেন? মজা আছে এটার ভিতর। রব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে, যেই সমস্ত মানুষের কোরআন শরীফ পড়বে না, কোরআন শরীফ ধরবেও না,
কোরআনের সমাজ বিনির্মাণে কোনোদিন কষ্ট করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবন আল্লাহ সংকীর্ণ বানায়া দিবে। দুনিয়ার জীবন সংকীর্ণ মানে কি? মানে কোশ্চেন নিয়ে আইব, এটা কি বলা হয়? একবার কোশ্চেন নিয়ে আইব। তাফসীরে কারক বলেছেন কোরআনের জীবনটা কেমন সংকীর্ণ, দুনিয়ার জীবন সংকীর্ণ কেমন হবে? খাওয়া দাওয়ার পরে আর ভোক লাগে না, খিদা লাগে না, যত খাইতে চায় খাবার আর মজা লাগে না। জোরে বলুন ঠিক কিনা? আর হুজুররা দেখবেন 9টা বাজে একটা দাওয়াত, 7টা বাজে আর একটা দাওয়াত, 11টা বাজে আর একটা দাওয়াত, 1টা বাজে আর একটা দাওয়াত, 3টা বাজে আর একটা দাওয়াত, রাতের বেলা খাইতে খাইতে রাতের 12টা বাজে। জোরে বলুন ঠিক কিনা? হুজুর খায় কেমনে? ওই যে সকালবেলা হুজুর কোরআন তেলাওয়াত করে, সারাদিন মাদ্রাসার ভিতরে পড়ায়, ওই যে সারাদিন ছাত্রদেরকে পড়ায়, নামাজের ভিতরে পড়ায়, নামাজের বাইরেও পড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তাদের পাকস্থলীর যে সেলটা আল্লাহ কোরআন শরীফ পড়ার কারণে এত উন্নত করে দিয়েছেন, যত পড়ে ততই মজা লাগে, যত খায় সব হজম করে দেখে। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জীবন সংকীর্ণ, খাওয়া দাওয়ার ভিতরে কোনো মজা পাবে না। ডাক্তার সাহেব বলছেন এখন গরু গোশত দেখলে কয় কালো সালামা, ওরে গরু গোশত তোরে সালাম দেখলে আগে কত খাইতাম, এখন আর খাইতে মন চায় না। ডাক্তার কইছে 3টা খাইবেন, 3 পিস কফিস। আমাদের কফিস কইছে কত? 3 পিস আমাদের কফি এই 4টা খাইলে স্ট্রোক অথবা হার্ট এটা, ঠিক না বলেন? প্রেসার বেড়ে যায়। এই প্রেসার বেড়ে, ওই যে কুমিল্লা কাপ্তান বাজারের আব্দুল হাকিম নামে একজন কাউন্সিলর ছিল, ওনারে মহব্বত করে নেতারা কর্মীরা দেয়, উনি খায়, খাইতে গেলে সেই স্পট দেয়, জাগামতি শেষ। আজ থেকে 3 বছর আগে 2019 সালে 19 সালে উনি খাইতেছেন দিতেছেন মানুষ মহব্বত করে গরু গোশত, জাগার ভিতরে শেষ। এই যে ডাক্তার সাহেব বলছেন এখন গরু গোশত আগের মতো খাইতে পারবেন না, গরু গোশতরা দেখলে সালাম দিবেন। এর মানুষ আপনার এলাকায় আছে নাকি? নাই। কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, ঘরের ভিতরে দিনও নাই, ধর্মও নাই, কিচ্ছু নাই। ছেলে হইলো হাফ প্যান্ট, বাবা হইলো হাফ প্যান্ট, মায়ের বুকেও কাপড় নাই, মেয়ের বুকেও কাপড় নাই, ছেলের বউর বুকেও কাপড় নাই। এরকম গরম বাংলাদেশে একটাও নাই। এই যে তাদের ঘরটা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন সংকীর্ণ, খাওয়ার ভিতরে কোনো মজা নাই। ডাক্তার সাহেব বলছেন সকালবেলা হলে আড়া, কি বলছেন? আড়া কয় বেলা, আর লগে হইলো ঘাস খাইবেন, ভেজিটেবল মানে সবজি খাইবেন। কি খাইবেন? ডাক্তার বলছে সকালবেলা বিকেলবেলা সবজি খাইবেন, আর এক বেলা শুধু 1 কাপ চালের ভাত খাইবেন। বউ জিজ্ঞেস করলো ভালো করে জিজ্ঞাও, স্যার ডাক্তারে ভালো করে জিজ্ঞাও 1 কাপ চালের ভাত নাকি 1 কাপ ভাত? বুঝুন না মনে ডাক্তারকে ভালো করে জিজ্ঞাও 1 কাপ ভাত নাকি 1 কাপ চালের ভাত? ডাক্তার বলছে 1 কাপ ভাত। দূর ডাক্তার মানে হায়ার দিদিনের দিনে দুর্বল, ঠিক কিনা? অনেকে আছে এরকম যে ডাক্তারের কথা শুনলে লাভ নাই, শুনলে আমি বলতো ডাক্তার তো বলে দিকে, ও ডাক্তার কি বাঁচে? ডাক্তার তো বলে যে ডাক্তার আমার হাতে কি বাঁচবো নি, সুতরাং আমি খাইয়া যাই, মরলে মরে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে দিয়েছেন, আখিরাতের জীবনও সংকীর্ণ বানিয়ে দিবেন। দুনিয়ার জীবনে খাওয়া দাওয়ার ভিতর মজা নাই, ছেলেও কথা শুনে না, বউ কথা শুনে না, ছেলে একদিকে বউ একদিকে। ছেলে সকালবেলা একটা পালসার গাড়ি নিয়ে বার হইছে, বাসনের ভিতরে বউ নিয়ে বার হইছে, টাং টাং করে ঘুরে, টাং টাং করে গালে ঘুরে। একটু পর আজরাইল কইরে, আজরাইল তুমি সলিমুদ্দিনের ফোলারে দেখছি, কয় দেখছি, কই কুন্ডালিয়া করে সামনে ফিলারের ভিতরে একটা সুমা লাগাই দাও। সলিমুদ্দিনের ফোলা হুন্ডা নিয়ে পাশার ভিতরে খেলে ট্যাং ট্যাং করে ঘুরে। একটু পরে এখান থেকে ফোন আইলো, ভাই সলিমুদ্দিন তোমার ফোলা কই? আমার ফোলা হুন্ডা লিয়ে বেরিয়েছে। আইয়া দেখো ওই যে মরুরগঞ্জ ফোলার কাছে ফোলা এবং ফোলার বউ সিপ্তইয়া ফুইরা রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অসৎ মরলে মানুষকে আল্লাহ আপদ যাইছে, ঠিক কিনা বলেন? কোন অসৎ মারা গেলে মানুষকে আল্লাহ বাঁচাইছে আমরা, জোরে বলেন ঠিক কিনা? আরে না, একটা মরলে আর 3টা গজা, ঠিক কিনা বলেন? গ্রামের ভিতরে দেখবেন, শহরের ভিতরে দেখবেন যে 3টা 4টা মুরব্বী সারা জীবন ডিস্টার্ব করছে, অত্যাচার অনাচার জুলুম নির্যাতন করছে, মরছে কে আল্লাহ বাঁচাইছে? করে না, না বাঁচাইছে না, একটা মরলে 3টারও রেডি হয়। জোরে বলেন ঠিক কিনা? আরে কয়টা রেডি হয়? 3টা রেডি হয়। আর এরপর থেকে ঘুমায় অশান্তি নাই। রাতের বেলায় সুন্দর করে 9টা বাজে একটা ঘুমের ওষুধ খাইছে, 12টা বাজে কয় কি ঘুমের ওষুধ ডাক্তার দেয়, ঘুমাইতে ধরে না।
যেই ঘরের ভিতরে কোরআন নাই, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا سبحان الله পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো ঝগড়া করি শুধু সম্পদ নিয়ে, ঠিক না বলেন? আমরা কোরআন হাদিসের কাজ শুনি, কিন্তু মসজিদ মাদ্রাসার দেখবেন যে দোকানের ভিতরে আমাদের ফতোয়া কিন্তু ঠিকই চলে, বাসার ভিতরে ফতোয়া চলে, কিন্তু আমাদের ঘরটা যে আল্লাহ আল্লাহ হওয়া দরকার, কোরআন আল্লাহ হওয়া দরকার, এদিকে আমাদের কোনো দৃষ্টিভঙ্গি নাই। খালি সব সমস্যা কি আমাদের সম্পদ, ঠিক না বলেন? সম্পদ নিয়ে খালি সমস্যা, সন্তান নিয়ে খালি চিন্তা করে আহারে তার কি দইব, যদি যারা হজ করছে নি কয় না কি রে তারে বিয়ার বাইরা রয়েছে, এরকম আসেনি কই না বল। যদি বলি যে আরে চাচা হজ করছে নি কয় না তারও বিয়ার বাইর হয়েছে, তারও বিয়ার বাইর হয়েছে, হজ করছেন না কয় না একটা গর্তলা বাইর হয়েছে, তো আমার কয়েকটা কাজ বাইর হয়েছে। তা আপনি যে বাঁচবেন মেয়ে বিয়া দেওয়ার আগ পর্যন্ত, আপনি যে বাঁচবেন গর্তলার আগ পর্যন্ত, এই গ্যারান্টি আপনাকে কে দিল, ঠিক না বলেন? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। রব্বুল বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল বলেছেন সম্পদ সম্পদ, সন্তান সন্তান, মেয়ে মেয়ে, সজায়গা টাকা করতে করতে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতদিন পর্যন্ত কবরে না যায়, ততদিন পর্যন্ত তার কোনোদিন চিন্তা চেতনা বাদ যায় না। জোরে বলেন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, সেই ঘরের মালিক নয়। জোরে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ও তার ঘরখানা যার জমিদারি, আই পাই না তাহার হুকুম জারি। ও তার ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। জোরে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আগে রেডিও ছিল আপনার বাড়িতে, ছোট করে রেডিও ছিল, রেডিও টেন্ডেশন ছিল না? হ্যাঁ আছে না? আছে। আব্দুল আলিমের গান, মধুর বাড়ি মধুপুর আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে লো, মধুর বাড়ি বাঁশির সুর আমার বাড়ি অনেক দূর, এরই মাঝে কে বাজালে লো, মধুর বাড়ি। ঠিক না বলেন? এই গান শুনতে শুনতে অনেকে খ্যাত লাগাইতে যাইতো, আবার এই গান গাইতে গাইতে অনেকে ঘুমাই লইতো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত মানুষ কোরআন পড়ে না, কোরআন ধরে না, যে সমস্ত মানুষ কোরআনের সমাজ বিনির্মাণে যে সমস্ত মানুষরা কষ্ট করে না, সারা জিন্দেগির ভিতরে কোরআন শরীফ একদিন পড়েও না। জোরে বলেন ঠিক কিনা? সকাল বেলায় ফজর নামাজ পড়ার পরে আমাদের এলাকার মানুষগুলা আবার লাইট বন্ধ করে ঘুমায়া যায়। জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতান মাকাবির, সকাল বেলা তোমাদের ঘরগুলারে কবর বানাইও না। হুজুর কবর বলতে কি বুঝছেন? সকাল বেলায় তোমাদের ঘরগুলা কবর মানে হলো এই ঘরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে হাদিসও নাই, ঘরের ভিতরে নামাজও নাই, এমন ঘর এই মনোহরগঞ্জ এলাকায় একটাও নাই।
একটা ঘরের ভিতরে কোরআন নাই, হাদিস নাই, ফজর নামাজ পড়ার পরে সকল মানুষ সমানে ঘুমায়। আবার এমনও ঘর আছে সারাদিন এক মাসের ভিতরে অথবা 15 দিনের ভিতরে একদিনও ফজর নামাজ পড়ে না। জোরে বলুন ঠিক কিনা? শীতকালে যদি বলে হুজুর আজকে ফজর নামাজের সময় মসজিদের মুসল্লি কয়জন? আমি আর কে পিছনে 3 জন। জোরে বলুন ঠিক কিনা? শীতকালে নামাজে কম নাকি বেশি? আরো জোরে। গোসলে তো মানুষ করে না। জোরে কোন ঠিক কিনা? গোসলখানাতে মানে যারা পুকুরে যায়, পুকুরে ও মাগু খাইছি রি, পুকুর পারে বসে বসে চিন্তা করে ফোন 1 ঘন্টা, গোসল করতে লাগে 1 মিনিট, কয় মিনিট, ডুবডা দিয়ে ওঠে, কানে টানে ফায়ে মায়ে কোনো আতও দেন আছে নাকি নাই? বুঝুন নাই মনে হয়? শীতকালে গোসল করার সিদ্ধান্ত লাগে মানুষ কয় ঘন্টা? 1 ঘন্টা, ফোন 1 ঘন্টা, গোসল করতে লাগে কতক্ষণ? মাত্র 1 মিনিট। কারণ ডুব দেওয়ার গায়ে ওঠে। আর ফোলা মিনিটে ফিটটা শেষে করুন যায় না, ফোলা হয়তো গোসল করেই না। জোরমন ঠিক কিনা? কথা বুঝুন না মনে হয়? শীতকালের গোসল এটা একটা জেহাদের মতো, ঠিক কিনা বলেন? কথাক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুরা, যেই সমস্ত ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতান মাকাবির, সকালবেলা ঘরগুলোর কবর বানায়ও না। কবর বানায়ও না মানে হচ্ছে যেই ঘরের ভিতরে সারাবারের মতো ঘর, যেই ঘরের ভিতরে সাপ থাকে, বিচ্ছু থাকে, যেই ঘরের মধ্যে ইঁদুর থাকে, বাদুড় থাকে, সাপ থাকে, এই ঘরটা হচ্ছে সারাবারের মতো। যেই দিলের ভিতরে কোরআন নাই, এই দিলটা হচ্ছে সারাবারের মতো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ঘরটার ভিতরে জিকির নাই, কোরআনের জিকির নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তারে হাসরের ময়দানে এবং দুনিয়াতে শাস্তি দেব মোট 3টা। জোরে বলেন কয়টা? রব্বুল বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শুধু কোরআনের জিকির, কোরআনটা করলে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে আর কিছু হতে পারে না। ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান হইলে কোরআনের খবর হয়। জোরে ঠিক কিনা বলেন? রমজান হইলে কোরআনের খবর হয়। মেয়েরে বলে ছেলেরে বলে দিতে 2 আর 1 গেলাপটা কোরআনের উপরে অনেক বালি পাওয়া যায়। দোষ পুরা রমজান কোরআন শরীফ তেলাওয়াত করে। আর রমজান শেষ হয়ে গেলে যখন সবে কদর রাত্রে হয় তখন কিন্তু হুজুরের পকেট একটু গরম হয়। জোরে কোন ঠিক কিনা? বুঝো না মনে হয়? হুজুরের পকেট একটু গরম। হুজুর আমার ছেলের বউ 2 খতম, আমার এত কত, আমার মেয়ে এত কত, মোটামুটি হুজুরের গরম হয়। এখন কিন্তু অনেকে টিটকারি দেখলে হুজুররা মূর্খা ঠ্যাং দিয়েও কোবা, আজ দেখো কি কোবা না টেহারি কেমনে পাইতিয়েছে। আরে বেটা, হুজুররা আজকে সবে কত রাত্রে পাইছে 4000 টাকা, আর বাংলাদেশের ভিতরে গত 17 বছরে একটা কলমের গুতায় কোটি কোটি টাকা চুরি করে খাইছে। জোরে বলো ঠিক কিনা? হুজুরের 15 টাকা 20 টাকা সৌদেও মিয়া, যারা সব শেষ সোনার বাংলা বিরান বাংলা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একটা রাগব বল দললে ভাজা তার কাছে লাখ লাখ। এক আসলে মুসল্লি, হ্যাঁ বাংলাদেশের আসলে হিমে ফিসাব কিনা ও মা গো, দাড়ি দুড়ি কামাইয়া ভোট দিছে, নৌকা দিয়ে নদী দিয়ে ভোট দিছে। দেখছেন নি? বড় দরবেশ, কত দরবেশ, অনেক বড় দরবেশ, দাড়ি দুড়ি কামাইয়া একবার হমান। ঠিক কিনা বলেন? ফলাইয়া ভোট দিছে নৌকা দিয়া, পুলিশ কিন্তু ধরে নিয়ে আইছে। তে বাংলাদেশের কমপক্ষে অর্ধেকটা বাংলাদেশ কিনতে পারবো তার খালি যে পরিমাণ টাকাতে চুরি করে খাইছে। তারে বাইন্দা আনা হয়েছে, তারে গরম ডিম দেওয়া হইতেছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এখানে আল্লাহ বলেন যে সমস্ত মানুষ কোরআন পড়ে না, কথাটাকে খেয়াল করুন, কিন্তু কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআনের সমাজ বিনির্মাণে একটা কোনোদিন একটা এক বিন্দু পরিমাণ কষ্ট করে না, দাওয়াতি কাজও করে না। বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, কারা কারা কাসান 2 হাত তোলে আমার সাথে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো সবাই স্যার হুজুরে দ্বারা লেখা ভোট দেয় না তো হুজুরের কে কেমনি? হুজুরের দোয়া, হুজুর তো মানে দোয়া নাই আর কি হুজুরের টেয়া দেয়, কিন্তু বোর্ডের বেলা হুজুর নাই। ঠিক কিনা বলেন? হুজুরের লাগে এই কাম না। এখানে আছে কাবি খা, কি আছে কাজের বিনিময়ে খাদ্য, কাবি খা সব। একটা চেয়ারম্যান সাহেবে নির্বাচন করে 40 লাখ টাকা দিয়া 5 বছরে তার কাছে 5 কোটি টাকা হয়। টাকা লিপির থেকে বাচ্চা দিছে, কি দিছে? টাকা কি দিছে? বাচ্চা দিছে। জোর করে ঠিক কিনা? আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত ভাষা কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআন সংকলনের সমাজ বিনির্মাণে যে সমস্ত মানুষের কষ্ট করে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তার শাস্তি দিবেন 3টা। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে দিবেন। 2 নম্বর হলো তার কবরের জীবন আল্লাহ সংকীর্ণ বানিয়ে দিবে। কবরটা কয় হাত?
আরো জোরে। এমনি কত হাত? মাত্র 1.5 হাত। কয় হাত? এই 1.5 হাত জায়গা এবং 3.5 হাত জায়গার ভিতরে আপনাকে যখন শায়িত করা হবে, আজ ফেরেশতারা যখন কবরে আসবে, 2 দিকের মাটি সুন্দর করে চাপ দিবে। কবরের জীবন সংকীর্ণ মানে হলো যেই সমস্ত মানুষরা জীবনে কোরআন পড়েও না, কোরআন ধরে না, কোরআনের সমাজ বিনিময়ে যে সমস্ত মানুষরা কষ্ট করার কাজও করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের জীবন সংকীর্ণ বানায় দিবেন। এইদিকের মাটি এদিকে চাপ দিবেন, এইদিকের মাটি এইদিকে চাপ দিবেন। এইদিকে 2 দিকের মাটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এদিকের পাজরের হাতটা ওইদিকে নিয়ে যাবেন, ওদিকের পাজরের হাতটা ওইদিকে নিয়ে যাবেন। মায়ের বুক থেকে ওই 2 বছরে যত দুধ খেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, ওই ফেরেশতার মাধ্যমে সবটা দুধ তার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। আমার বন্ধুরা, এই জন্য কোরআনের বিরোধিতা করবেন না। এই গত 15 বছরে সবচেয়ে বেশি কোরআনের বিরোধিতা করা হয়েছে, জোরে বলেন ঠিক কি না? আলেম ওলামারা সুন্দর করে কথা বলতে পারে নাই, মসজিদের ভিতরে খুতবা সুন্দর করে দিতে পারে নাই, জোরে বলেন ঠিক কি না? এমনি হুজুরে উঠলে হুজুরে চোখ পাহাইতো, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর মানে এবার আইসি তো বুঝাইছি, হুজুর কথা বলতে সাবধান, মিস কল দেয়, কি দেয়? মিস কল দেয়। আর এখন এই মিস কল দেয় সব বাকি গেছে, জোরে বলেন ঠিক কি না? মাও নাই, ফুতেও নাই, ঠিক কিনা বলেন? মাও নাই, ফুতেও নাই। ওই নারায়ণ মধ্যে একবার আল্লাহ উলিয়া ছিল, খেলা হবে, কি হবে? খেলা হবে। এ বান্দরে শেষ, কে বান্দরও বাগছে। হ্যাঁ মিয়া কয় আমি আল্লাহর আমাদের ডেলি 70 রাকাত নফল নামাজ পড়ি, কয় রাকাত? ঘুমাই কেমনে ও? যেতে 70 রাকাত নফল নামাজ পড়ে তার ঘুমটা কই? হুদা মৃত্যু, জোরে বলেন ঠিক কিনা? শুধু মিছা কথা কয় হ্যাঁ রাখা। আল্লাহ রাব্বুল বলেছেন যেই সমস্ত মানুষরা কোরআন পড়ে না, কোরআন ধরে না, তার ঘরের ভিতরে কোরআন নাই, ছেলেরাও ছেলেদেরকে কোরআনের শিক্ষা দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে শাস্তি দিবেন 3টা। 2 নম্বর শাস্তি হলো কবরের জীবন সংকীর্ণ করে দিবে। 3 নম্বর শাস্তি বলতাম না, 3 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তারে অন্ধ করে উঠাবেন, জোরে বলে নাউজুবিল্লাহ। সে গান গেয়ে বলবো হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ক্বালা রব্বি লিমা হাশরতনি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল হাশর ময়দানে অন্ধ করে তুলবেন। ওই লোকটা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার চোখ ছিল, আজকে কেন আমারে অন্ধ করে তুললে? আল্লাহ বলবেন হ্যাঁ দুনিয়ার জমিনে তোমার চোখ ছিল ঠিকই, এই চোখ দিয়ে সুন্দর করে আমার কোরআনের একটা আয়াত তুমি তেলাওয়াত করো নাই। তুমি দুনিয়ার জীবনে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করো নাই, এবং এই কোরআন পড়ার জন্য তুমি চেষ্টা করো নাই, সমাজ নির্মাণ করার জন্য তুমি কোনো কাজও করো নাই। সে বলল ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ দুনিয়ার জমিনে আমার চোখ ছিল, আজকে কেন আমার অন্ধ করে তুলবে? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার জমিনে তোমার কাছে আয়াতগুলো এসেছিল, কোরআন শরীফের হুনিয়া আলেমরা আসছিল, হুজুররা আসছিল, সবগুলো তুমি প্রত্যাখ্যান করেছিলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বলে গেছেন, তোমারই হাশরের ময়দানে আল্লাহ অন্ধ করে উঠালেন। এবার সে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার চোখ ছিল, আমি আমার মারে দেখছি, হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমারে যে তুমি অন্ধ করে তুললে, আমি আমার আম্মারে দেখি না আল্লাহ, আমি আমার বাবারে দেখি না আল্লাহ, তুমি সুন্দর এমন আল্লাহ, তোমার কথা শুনে হাশরের ময়দানে তুমি দেখা দেওয়ার কথা ছিল আল্লাহ, আমার যে চোখ নাই আমি আল্লাহ তোমারে কেমনে দেখবো? আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে চোখ ছিল, আমি রাসূলের কথা সারা জীবন আমি শুনেছি, রাসূলকে দেখবো বলে আমি নিয়ত করেছি আল্লাহ, আজকের জীবনে রাসূলকে দেখার মতো আমার কোনো শক্তিও নেই, আমার কোনো চোখও নাই। আল্লাহ বলবেন হ্যাঁ ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার জমিনে তুমি আল্লাহরে ভুলে গেছিলা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমারেও ভুলে গেছে। প্রিয় বন্ধুরা, দুনিয়ার জমিনে এই মানুষ, এটা তো মানে কাঁদার জায়গা, এটা হচ্ছে আমলের জায়গা, এটা হচ্ছে একটা ক্ষেত, একটা শস্য ক্ষেত্র হচ্ছে এটা। এখানে যদি কষ্ট না করেন তাহলে হাশরের ময়দানে খুব কষ্ট না, হাশরের ময়দানে কষ্ট পাবেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনি লজ্জাও পাবেন, জোরে বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, হাশরের ময়দানে কেউ কারো হবে না,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার জমিনে খালি সম্পদ সম্পদ করেছেন, একখানি জমি আছে আরেকখানি রাখার চেষ্টা করেছেন, একটা বিল্ডিং বানাইছেন একটা বিল্ডিং বানানোর চেষ্টা করেছেন, একটা ঘর বানাইছেন একটা ঘরের জন্য চেষ্টা করেছেন, এক ব্যাংকে 1 লক্ষ টাকা আছে আরেক ব্যাংকে 1 লক্ষ টাকা রাখার চেষ্টা করেছেন। আবার রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমা বাদাল মাউত। দুনিয়ার জমিনের সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি হলো সেই যে দুনিয়ার জমিন অট্টালিকা তৈরি করে না, মনোহর গন্ধের ভিতরে একটা বড় বাড়ি তৈরি করে না, গ্রামের ভিতরে কোনো ডুপ্লেক্স বাড়ি করে না, ঢাকার ভিতরে বড় বাড়ি করে না, ওই বিদেশের বাড়িতে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশের বাড়িতে বড় বড় বাড়ি বানায় না। যেই ব্যক্তি আখিরাতের ঘরটারে সুন্দর করে সাজায়, যেই ব্যক্তি কবরের 3.5 হাত ঘরটা সুন্দর করে সাজায়, তার মতো বুদ্ধিমান, তার মতো আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ হতে পারে না। কোন এক শায়ের বলেছেন জানা হোগা দুনিয়া রাখে কি জায়গা নেই হ্যায়, দুনিয়া থাকতে কি জায়গা নেই হ্যায়। এ দুনিয়া থাকার জায়গা না। তোমার আব্বাও দুনিয়াতে থাকতে পারে নাই, তোমার দাদাও দুনিয়াতে থাকতে পারে নাই, তুমিও দুনিয়াতে থাকতে পারবা না। আমার বন্ধুরা, দুনিয়াতে থাকার জায়গায় না, জানাই হোগা দুনিয়া রাখতে কি জায়গা নেই হ্যায়, দুনিয়া থাকতে কি জায়গা নেই হ্যায়। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ার সুন্দর বাড়ি সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার বন্ধুরা, ইয়াউমাইয়া ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে আব্বা তোমাদের একটা দৌড় দিবে, মা তোমাদের একটা দৌড় দিবে, স্বামী স্ত্রীর একটা দৌড় দিবে, কেউ কারো হবে না, কেউ কারো কাজে লাগবে না। এই দুনিয়ার জমিনে যদি 2টা টাকা 3টা টাকা 500 টাকা 1000 টাকা 50 টাকা কেউ যদি আল্লাহর করে সুন্দর করে দিতে পারো, রাসূলের করে দিতে পারো, এগুলো হবে তোমার দুনিয়ায় তোমার সাথী, হাসরের ময়দানে তোমার সাথী। হাসরের ময়দানে কেউ কারো হবে না, শুধু দানে হবে তোমার সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আজকে যারা এখানে বসছেন, আমার মতো এতিম এখানে বহুজনে আছেন। আজ থেকে প্রায় 14 বছর আগে আমি আমার আব্বারে হারাইছি। আমার আব্বা আমারে কষ্ট করে আমার আব্বা আমারে পড়াইছেন, সুন্দর করে ভাতও খাইতে পারি নাই। আজকে নতুন জামা পরেছি, শুট কুট সব আমার কাছে আছে। ঘরের ভিতরে বাতিও ছিল না, কারণও ছিল না, কোনো টয়লেটও ছিল না। অনেক কষ্ট করে পড়ছি, বইও কেনার মতো টাকাও ছিল না। অনেক মানুষ আমার আদর করে, অনেক মানুষ টাকা দিছে, অনেক মানুষ আমার কষ্ট করে বই কিনে দিছে। আমার আব্বা মাদ্রাসার ভিতরে ভর্তি করে বলল, আব্বা তোমার দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার এই জমানার বড় ওলি বানাইয়া দেয়। আমার বন্ধুরা, আব্বা আমার দোয়া ছাড়া এই জগতের ভিতরে কেউ বড় সফল কাম হতে পারেনি। মায়ের দোয়া ছাড়া কেউ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার কারণে অনেকের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়। বাবার দোয়ার কারণে অনেকের হায়াত আল্লাহ, অনেক মানুষের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। আব্বা মাজার নাই রে, ঘরটার ভিতরে যারা খালি শূন্য ঘরটা যারা পড়ে রয়েছে, যেই ঘরের ভিতরে মা থাকতো এই ঘরের ভিতরে মা নাই, যেই ঘরের ভিতরে বাবা থাকতো এই ঘরের ভিতরে তোমার বাবা নাই, ঘরটা শূন্য হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার বাবা, তোমার বাবা যদি থাকতো, বাবারে সুন্দর করে কত খাওয়াইতা, বাবা যদি থাকতো বাবারে লোশন সাবান সব কিনে দিতা, বাবা যদি থাকতো পাঞ্জাবি পায়জামা সবগুলা কিনে দিতা। আমার বন্ধুরা, বাবা যদি থাকতো, মা যদি থাকতো, কত সুন্দর সুন্দর করে ডাক্তারের কাছে নিয়ে যাইতা, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াইতা, সব ওষুধগুলা খাওয়াইতা। আজকে বাবা না, তুমিও শূন্য, আল্লাহ তোমার আমলের খাতাগুলো শূন্য হয়ে গেছে। যেই মানুষেরা সুন্দর করে বাবার জন্য দান করবে, মসজিদ মাদ্রাসার জন্য সুন্দর করে বাবা মায়ের জন্য দান করবে, এই আমলের খাতা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন বন্ধ করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মা যদি থাকতো, যদি গ্যাস্ট্রিকের ট্যাবলেট যদি হিসাব করেন, এক পাতা গ্যাস্ট্রিকের ওষুধের দাম এখনো 60 টাকা। এক মাসে গ্যাস্ট্রিকের ওষুধ লাগে 3 পাতা। জোরে বলেন ঠিক কিনা? 3 পাতা গ্যাস্ট্রিকের ওষুধ দাম কত? 360 কত হয়? আমার বন্ধুরা, এটার সাথে আরো কত ওষুধ লাগে। একটা বাবারে, একটা মারে প্রত্যেক মাসে কমপক্ষে 3000 ওষুধ খাওয়ার লাগে। আমার মা 3বার স্ট্রোক করছেন। কয়বার? আমার মা 3বার স্ট্রোক করছেন। 3বার স্ট্রোক করার পরে এখন একটা হাত একটা বড় ডরে না। আমার সিনে মাঝে মাঝে কথা বলতে পারে। প্রত্যেক মাসে তার মানে 5 থেকে 6000 টাকার ওষুধ লাগে। একটি যে একটা খরচের একটা জায়গা আল্লাহ আমার তৈরি করে দিচ্ছেন, আমি মায়ের জন্য খরচ করতে পারতেছি। এখন আমার কাছে ভালো লাগে। কি বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? মায়ের জন্য বাবার জন্য খরচা করলে কষ্ট লাগে, যার এত বড় বেয়াদব। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা?
মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে। হুজুরে টেয়া টবা এবার দেখো অনেক আছে এরকম, হুজুর তো টেয়া নিবো এবার দেখো কামটা কম লাগতো না, এরকম আছে কিন্তু অনেকে জুত করে বইয়ে দেখো হুজুরে টেয়া নিবো এবার দেখো অসুবিধায় গান না। মায়ের একদার দুধের দাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। জোরে কোন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে একটি হাজার সওয়াব মিলে, জোরে একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন লে, মা কেন 10 মাস দুদিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায় কত যন্ত্রণা, 10 মাস দুদিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায় কত যন্ত্রণা। ওরে সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে আল্লাহর আরশ টলে, মা কেন এত দামি কলে, মা কেন কলে, মা কেন 2টি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, 2টি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায়। সেই মায়ের মন্দ ছেলে, সেই মায়ের দুষ্ট ছেলে মন্দ কথা বলে, মা কেন জানে না সকলে, মা কেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন না সকলে, মা কেন। আমার বন্ধুরা মা কারে বলে? শীতকালে যেমন 3 দিন 4 দিন পর্যন্ত শৈত্য প্রবাহ থাকে, আমার বন্ধুরা তুমি প্রস্রাব করে করে কাপড় টিভি যাইয়া ফেলাইছো, একটা কাপড়ও নাই, 2টা কাপড় 3টা কাপড়, যখন রুদ্র ওঠে না মায়েরা ওই চুলার উপরে সুন্দর করে কাপড়গুলো শুকিয়ে নেয়, আবার দেখো চুলাও জ্বলে না, চুলাও জ্বলে না, চুলাগুলো নিভে গেছে, এখন মায়ের ঘরের ভিতরে কোনো কাপড় নাই তোমার দেওয়ার জন্য, তোমার নিচে বিছানোর জন্য, প্রস্রাব করে পায়খানা করে সব কাপড়গুলো ভিজিয়ে ফেলেছ, তখন মায়ে কি করে? মা সুন্দর করে তুই প্রস্রাব পায়খানা করার পরে আমার মা সুন্দর করে আমারে প্রেস পবিত্র করে, সুন্দর করে আমারে গায়ে গোসল দিয়া, মা তার শাড়ির আঁচল দিয়া বুকের উপর নিয়া কলিজার উপর নিয়া মা সন্তানরে বুকের উপর নিয়া জন্মের মতো ঘুমায়া যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা একটা সন্তান যখন মায়ের পেটে আসে, একটা সন্তান মায়ের পেটে আসার পরে সন্তান যখন 7 মাসের মতো বয়স হয়ে যায়, তখন মায়ের যে পেটের ভিতরে যে সুন্দর জায়গাটা ছিল, এই জায়গার ভিতরে সন্তানের জায়গা হয় না, তখন মা, তখন আল্লাহ কি করলেন?
এ মায়ের কলিজার নিচে সন্তানের দুইটা পা নিয়া লাগাই, পা নিয়া মায়ের কলিজার নিচে রেখে দিয়েছেন। আমার বন্ধুরা এই ছেলেটা ওই দেখেন না, ওই বাচ্চাটা একটু নড়াচড়া করে, মাথা দিয়ে গুতা মারে, পা দিয়ে গুতা মারে, মায়ের কলিজার ভিতরে লাথি মারে। ওই যে রংপুর একজন ডাক্তার ছিল কর্নেল হারুনুর রশিদ। হারুন রশিদ জিজ্ঞাসা করলো, ভাইরা আমার ডাক্তার ভাই, মার কলিজার নিচে যে সন্তানের পাড়া লাগানো হলো, এই সন্তান যে মায়ের বুকে লাথি মারে, লাথি মারার কারণ কি? ওই ডাক্তার সাহেব বললো, এই সন্তানটা মায়ের বুকে, মায়ের কলিজার ভিতরে যতবার লাথি মারে, মায়ের কলিজাটা শক্ত হয়, মায়ের কলিজার উপরে ওঠে। এই মাটা এই সন্তানটারে বেশি বেশি করে আদর করে, জোরে বলে সুবহানাল্লাহ। ডাক্তার জিজ্ঞেস করলো, আচ্ছা ডাক্তার সাহেব, আমি জিজ্ঞেস করলাম, অথবা কর্নেল সাহেবকে, তার ডাক্তার সাহেবকে তো জিজ্ঞেস করা হলো, ডাক্তার সাহেব, যদি এই লাঠিগুলো যদি বাবার কলিজার ভিতরে মারা হতো, বাবার কি হতো? ডাক্তার সাহেব বলছেন, বাবার কলিজার ভিতরে যদি একটা লাঠি যদি কোনো সন্তান মারতো, বাবাটা সঙ্গে সঙ্গে মরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজাটা এত শক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, মায়ের কলিজার ভিতরে সন্তান যত বেশি বেশি লাথি মারে, মায়ের কলিজার উপরের দিকে ওঠে, বাচ্চার সাথে মায়ের মধুর সম্পর্ক তৈরি হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই মা যার ঘরে নাই, এই বাবা যার ঘরে নাই, বাবা হারাইছো, মা হারাইতিম হয়ে গেছো, এখানে যে সমস্ত বন্ধুরা বসে আছো, এই যে মাদ্রাসা উদয় নুরানী হাফিজা মাদ্রাসা, এই মাদ্রাসাটার ভিতরে আল্লাহর ওলি তৈরি হয়, ওলামায়ে কেরাম তৈরি হয়, হাফেজ তৈরি হয়। আমার বন্ধুরা, হাফেজ সাহেবরা, আলেম ওলামারা মানুষ মারা গেলে দোয়া করে, মানুষ জীবিত অবস্থায় দোয়া করে, মানুষের শেষ জীবনও দোয়া করে, মানুষ যদি জন্মগ্রহণ করে তারা কানে আজান দেয়, এবং সবসময় হুজুরদের কাজে লাগে। এই মাদ্রাসাকে সুন্দর করার জন্য এখানে সকল ভাইদের ভিতরে কোন ভাইটা আছো, তোমার